News Only 24. News Only 24. বিবিধ সামাজিক কর্মসূচির সাথে যুক্ত আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের পক্ষ থেকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল বেঙ্গল ওমেন্স এনকারেজমেন্ট অ্যাওয়ার্ড। সমাজের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত 10 জন মহিলাদের এই দিন সংস্থার পক্ষ থেকে বেঙ্গল ওমেন্স এনকারেজমেন্ট অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হয়। বর্তমানে নারীরা অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেও আজও নারী নির্যাতন, ধর্ষণ ও নির্মম হত্যা ইত্যাদি ঘটনার প্রতিফলন দেখা যায় সমাজে। এর প্রতিবাদে কর্মক্ষেত্রে নারী সুরক্ষার বিষয়টিতে আলোকপাত করতে এরূপ ভাবনায় আশ্রয় স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার আইনজীবী শান্তনু সিনহার বিশেষ উদ্যোগেই আয়োজিত এই অনুষ্ঠান। এহেন উদ্যোগকে সাধুবাদ জানাতে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পশ্চিমবঙ্গ শিশু আধিকারিক সুরক্ষা কমিশনারের চেয়ারপারসন তুলিকা দাস, আইপিএস শান্তি দাস, অ্যাডভোকেট প্রসূন কুমার দত্ত, ভাস্বতী দত্ত ও সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য। এদিন মঞ্চ থেকে যারা সম্মানিত হলেন তাদের মধ্যে সমাজকর্মী মহেশ্বেতা মুখার্জি, আইনজীবী দেবযানী ঘোষ, সাংবাদিক দেবশ্রী মুখার্জি, অ্যাসিড সার্ভাইভার ঝুমা সাঁতরা, গার্গী পোদ্দার, স্বপ্না সাহা, সমতা সাহা কর, সঙ্গীতা মোদক, শিল্পা মুখার্জি সহ অন্যান্যরা। আজকে তো আন্তর্জাতিক নারী দিবস, সারা পৃথিবী জুড়েই এই দিনটি পালন করা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গেও পালন করা হচ্ছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও, ক্লাব সংগঠন, সরকারি উদ্যোগ, বিভিন্ন রকমভাবে দিনটা পালন হচ্ছে। এখানে শান্তনু সিনহা ওর এনজিও দ্বারা এই দিনটি পালন করা হয়েছে এবং 10 জন নারীকে যারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, সমাজের জন্য কাজ করেন বিভিন্ন রকমভাবে, তাদের পুরস্কৃত করা হয়েছে। আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত যে আজকের দিনটি পালন শুধু নয়, সারা বছরই এই দিনটা পালনের কথা মাথায় রাখতে হয়। কারণ আমরা পুরুষ বা নারী তারা প্রত্যেকেই সমান, সব দিক থেকে সমান, কি মেধার দিক থেকে, কি কর্মক্ষমতার দিক থেকে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এটা আমাদের সকলকেই মাথায় রাখতে হবে। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে তিনি নারী, তিনি যে দক্ষতার সঙ্গে কাজ করেন আমরাও অনেক পুরুষই তার সাথে পাল্লা দিয়ে পারে না, ফলে মহিলাদের ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। বলেছি, আবারও বলছি, আশ্রয় শুধুমাত্র যে নারীর জন্য কাজ করে তা না, কিন্তু আজকে আমাদের আন্তর্জাতিক নারী দিবস, তাদেরকে ইন্সপায়ার করাটাই হচ্ছে আশ্রয়ের প্রধান উদ্যোগ। এই যে 10 জন নারীকে আমরা সম্মানিত করলাম এবং তাদের যে উদ্যোগ এবং সমাজে তারা কি স্তরে এক একজনকে দেখবেন যে এক এক রকম ধরনেরভাবে তারা এগিয়ে চলেছেন এবং বরাবর পুরুষের সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই এবং তারা যে কোনো রকমভাবে পিছিয়ে নেই, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় পাওয়া তাদের কাছ থেকে। তো এই ধরনের নারীদেরকে চিহ্নিত করে আমরা তাদেরকে মতো এরকম একটি জায়গায় নিয়ে এসে সবারই কাছে তুলে ধরা, এটাই মনে হয় আমাদের সব কাছে একটা বড় পাওয়া। তো এরকম প্রত্যেক বছরের মতো এবারও আমরা সেই উদ্যোগ নিয়েছি এবং ওমেন্স বেঙ্গল এনকারেজমেন্ট অ্যাওয়ার্ড যেটা আশ্রয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেই 10 জনকে আমরা সম্মানিত পেরে আমাদের খুবই ভালো লাগছে। আগামীবারও আমরা এরকমভাবে এই উদ্যোগ চালাবো। ভাষায় প্রকাশ করা যাবে না। শান্তনু স্যার আমাকে এই জায়গাটা দিলেন আজকে, সত্যি আমি আপ্লুত। এবং আমার ছোট অর্গানাইজেশনে অনেক মহিলারা আমার সাথে কাজ করেন এবং আমরা এভরিডে অনেক রকম কিছু ফেস করি, সেগুলো নিজেরা মিলে আমরা আলোচনা করি, একটা জায়গায় এসে কথা বলি, সেইভাবেই অর্গানাইজেশনটা চলছে। তো মানে এরকম, তারপরে এরকম অ্যাওয়ার্ড আমার থেকেও বেশি আমার সাথে যুক্ত যেই কটা মহিলা আছে তারা বেশি খুশি যে এই দিনে ম্যাম এরকম অ্যাওয়ার্ড পেল। এটাই আমার কাছে বিশাল বড় একটা পাওয়া।